এই যে এক্সপেকটেশন ইত্যাদি নিয়ে বলছেন, এক্সপেকটেশন তো একটা আছে ইন্ডিভিজুয়াল আর আছে অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট আপনি যদি আগ্রহের কথা বলেন, আকাঙ্ক্ষার কথা বলেন, তাহলে মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের, ভোটের। আমরা পরে সংস্কার আনলাম কখন? রাজপথে নামলাম, জনগণের কাছে গেলাম, জনগণ বলল কত আন্দোলন করলাম, কত পরিবর্তন হলো, রক্ত দিলাম, বাস্তব অবস্থার তো কোনো পরিবর্তন হয় না। তখন আমরা বললাম যে আমরা শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন করছি না, এরকম করে প্রশ্ন করেছিল, এ বাদ দিয়ে বি যাবে তো কী লাভ হবে। আমরা বলেছিলাম আমরা শুধু সরকার পরিবর্তনের আন্দোলন করছি না, আমরা এর মাধ্যমে সিস্টেমটা বদলাতে চাই, শাসনটা বদলাতে চাই, এবং সেখান থেকে সংস্কারের কথা আসছে। আমি আপনার মাধ্যমে যারা যারা শুনছেন তাদের সবাইকে বলি, ব্যক্তিগতভাবে আমি সংস্কারের খুব আর্ডেন্ট সাপোর্টার বা প্রপোনেন্ট ছিলাম। আমি মনে করতাম যে সমস্ত সংস্কার করে ফেলে তারপর একটা ভোট করলে ভালো, মানে একটা খুবই শুদ্ধ রাষ্ট্রের মধ্যে এরকম নির্বাচন যাতে হয়। আমি বলতাম 3 বছর লাগবে তার জন্য মূলত, এবং অন্তর্বর্তী সরকার, এই কেয়ারটেকার গভর্নমেন্টের বদলে অন্তর্বর্তী সরকারের কনসেপ্টটাও আসলো এই কারণে যে কেয়ারটেকার 3 মাসের জন্য হয়, কিন্তু এখানে 3 বছর সময় অন্তত লাগবে। কিন্তু ওই যে বললাম, সময় বদলায়, মানুষের ধারণা বদলায়। আমাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে, ও তো নীতি চেঞ্জ করেছে, ও তো আগে যা কথা বলতো এখন সেটা বলে না, এরকম হতেই পারে। এবং সেই হওয়াটা দেখতে হবে যে অগ্রগতির পথে যায় কিনা বা বাস্তবতার সাথে মেলে কিনা। পরিবর্তন আসবার পরে পরে, মানে ফ্যাসিবাদের পরাজয়ের পরে আমরা যখন নতুন সরকার গঠন করলাম, খেয়াল করে দেখবেন সেই সময়ের মধ্যে আমাদের একটা পরস্পর বিরোধী জিনিসকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করলাম। আমরা সবাই বলছি ব্যাপক জাতীয় ঐক্যের মধ্যে এটা হয়েছে, কিন্তু ওই রকম ছিল না আসলে। এটা বিশেষ করে প্রমাণিত হয়েছে নাহিদ ইসলাম যখন বললেন যে ওনারা প্রস্তাব করেছিলেন সরকার পতনের পরে একটা জাতীয় সরকার করতে, এবং বিএনপির মহাসচিব সেটা অ্যাগ্রি করেন নাই, তাই হয়নি। তার মানে একটা সরকার সরিয়ে আর একটা সরকার করবেন, কেমন সে সরকার তার ধারণার ব্যাপারে ঐক্যবদ্ধ জাতিগত কোনো চিন্তা ছিল না। অতএব যেরকম হয়েছে যে সরকারটা হয়েছে তার কাছে কেউ মনে করছে এটা একটা বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, বাই রেজলিউশনস অথবা বাই অর্ডার, প্রেসিডেন্সিয়াল বা অফিসিয়াল অর্ডার দিয়ে পরিবর্তনগুলো করার দরকার ছিল। আর যাকে ক্ষমতায় বসালেন তিনি একদম আপাদমস্তক একটা ডেমোক্র্যাট ছিলেন। তিনি মনে করলেন যে তার ক্ষমতার বৈধতার জন্যে ক্ষমতা থেকেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা রেফারেন্স আনতে হবে, সেইভাবেই সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হলো। অতএব চুপ্পু থাকলেন। এই যে বিতর্কটা শুরু হলো প্রথমেই, চুপ্পু বিতর্কের নিষ্পত্তি তো আজও হয়নি। এইটা গণতন্ত্রের ধারা রাখবার জন্যই প্রফেসর ইউনুস সেটা করেছেন। আমরা 5 তারিখে, 4 তারিখেও জানতাম না যে আগামীকালকে এই সরকারের পতন হবে। এখন আমরা হয়তো অনেক বক্তৃতা করছি, কারণ রাজনীতিতে বিজয়ের পরে বিজয়ের মধ্যে থাবা বসানোর দরকার লাগে, তো সব পার্টি এরকম বলে। আমি আগেই বলেছিলাম আমার এই বক্তব্য ছিল, কিন্তু বিষয়টা তা নয়। 4 তারিখে আমি যে কত ফোন পেয়েছি, ভাই কি হবে, সরকার কি সরাতে পারবেন? 5 তারিখে যখন ঘটনাটা ঘটে গেল তখন তো এরকমই হয়, সবাই মিলে আসে। এবং যখন ক্যান্টনমেন্টে বসলো তখনই এই বিতর্কটা হলো। তারপরে গণভবনে যখন সন্ধ্যায় বসা হলো তখনও ডিসিশন করা হলো না, যে সরকারটা আসলো এখন তাকে দিয়ে বিবেচনা করেন। আমি বলছি আশা যা তখন করলাম যেটা তুঙ্গে ছিল, এই আশা আস্তে আস্তে কমে যাবে, মরে যাবে, বিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা যদি আপনি না মানেন তাহলে আপনি সামনের দিকে যেতে পারবেন না। এটা স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছে, এটা এরশাদ পতনের পরে হয়েছে, এইটা এইবারেও হয়েছে, এবং এখন আপনার উচিত হচ্ছে, আমি অন্তত রাজনীতির একজন কর্মী হিসেবে মনে করি, প্রতিনিয়ত বাস্তব অবস্থার বিশ্লেষণ করে বাস্তব সিদ্ধান্ত নিতে পারাটার উপরই সত্যটা নির্ভর করে। যেমন ধরেন নির্বাচন, আপনি ফ্যাসিবাদ সরিয়ে নির্বাচনের কোনো বিকল্প কি আছে? আপনি যদি গণতন্ত্র করতে চান তাহলে তো নির্বাচনই করতে হবে। সেই নির্বাচনটা যে সম্পূর্ণ শুদ্ধ হবে তার গ্যারান্টি কি? আপনি যতদূর পারেন সংস্কার করবেন, সেই সংস্কারটাও করবেন কেমনে? সবগুলো পলিটিক্যাল পার্টিকে নিয়েই তো, সব পার্টিকে নিয়ে যখন বসেছেন তখন কেউ নর্থ বলে, কেউ সাউথ বলে, কেউ উত্তর দিকে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, এক একজন এক একটা বলছে। দেখছেন তো কতগুলো তো ঐক্যমত্য হয়েছে, খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়, ওই রকম 60-65টার কথা বলছে। 9টাতে আমরা একমত হয়েছি, তার মধ্যে আবার 9টাতে আমাদের ডিসেনশন আছে।
প্রফেসর ইউনূস তখনই বলেছেন যে আমরা সেটাই করতে পারবো যেটাতে ঐক্যবদ্ধ হবে জাতীয়ভাবে, যেটা হবে না সেটা রেখে দেব ভবিষ্যতের জন্যে। আপনি কি মেনে নিচ্ছেন নাকি নিচ্ছেন না, নাকি এটার উপরে বিতর্ক করছেন, এইটা ঠিক করেন। সেই হিসেবে যদি দেখেন, প্রথম কথা হচ্ছে এই পুরো আন্দোলনটার মূল চরিত্র ছিল কিন্তু রাজনৈতিক। এইখানে আমরা অর্থনৈতিক কত বড় সংস্কার করবো এই দাবিটাবি বড় ছিল না, ছিল ওগুলো অন্যের মধ্যে থাকে, কিন্তু মূল বিষয়টা ছিল নির্বাচন ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এবং এমন একটা নির্বাচন আমাদেরকে করতে হবে যেটা কোয়ালিটি সম্পন্ন হবে, যেটা সবাই অ্যাকসেপ্ট করবে।